এই ভিডিওটা করছি কারণ আমাকে এর আগেও অনেকে ইনবক্সে বলছেন, আমি বিভিন্ন গ্রুপেও দেখছি যে এই বিষয় নিয়ে মানুষজন প্রশ্ন করে থাকেন। সেটা হচ্ছে, যখন আপনি বাংলাদেশ থেকে আমেরিকাতে আসছেন তখন কিভাবে আসলে অনেকগুলো কালচার শক নিয়ে ডিল করবেন। তাদের মধ্যে একটা, অবভিয়াসলি অনেকে কথা বুঝতে পারেন না, অথবা কথা বুঝতে পারলেও কিছু জিনিসপাতি মিস করেন কারণ সাবটাইটেল মিসিং। তো এইখানে এটা একটা বড় ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে রিয়েল কোয়েশ্চেন কখনো এটা থাকে না আর কি। আসল প্রশ্ন থাকে যে যখন আপনি একটা পুরা দেশ, নিজের আগের সমস্ত অভ্যাস, যেভাবে আপনি বিল্ড, যেভাবে আপনি রিয়্যাক্ট করে অভ্যস্ত পরিবেশের সাথে এবং মানুষের সাথে, সব কিছু বদলে যাচ্ছে। আপনার ফ্রেন্ড সার্কেল হয়তো বাংলাদেশে থেকে গেছে, আপনার ফ্যামিলি ডেফিনেটলি বাংলাদেশে থেকে গেছে, আপনি আসছেন একলা। এখন এরপরে অনেক ধরনের সাইকোলজিক্যাল চেঞ্জ দিয়ে মানুষকে যাইতে হয়। অ্যান্ড আমি যেভাবে এটা ডিল করছিলাম, বা কিছু জিনিস আমি আপনাদেরকে বলার চেষ্টা করতে পারি যেগুলো আসলে একটা মানুষ আমেরিকা আসলে তার লাইফটা অনেক ইজি করে দিতে পারবে, যে তারা প্রথম 3 মাসে এই কাজগুলো করে। সো যেটা আমি ডিল করছিলাম, আমার যেটা মনে হয়েছিল এখানে আসার পর থেকে, আমি আসছিলাম সরাসরি টেক্সাসে, এবং যে শহরে আমি ছিলাম সেই শহরে অনেক মানুষ ছিলেন যারা লোকাল, এবং যারা শুধু মানে টেক্সান না, তারা আবার সাউদার্ন অ্যাকসেন্টে কথা বলেন, মানে যেটা একটু থিকার অ্যাকসেন্ট আর কি। সো অনেক ধরনের ইস্যুজ আমি প্রথমে ফেস করতেছিলাম। মানে আমি ফার্স্ট উইকে বুঝতে পারছি ক্লাস শুরু হওয়ার, যে এখানে আমার সারভাইভ করার জন্য আমি যেমনি আসছি, যতটুকু রিকোয়ারমেন্ট আমাকে ইউনিভার্সিটি নিয়ে আসছে, এটাই গুড এনাফ। কারণ আমাকে আর আনতো না যদি আমি এটা সামলাতে না পারতাম। বাট থ্রাইভ করার জন্য, এখানে আমার ঠিক মতো বাঁচার জন্য, এখানে আমার নিজের রুট খুঁজে পাওয়ার জন্য, অথবা এখানে স্ট্রংলি আমার একটা প্রেজেন্স রাখার জন্য আমার দরকার হচ্ছে, প্রথম যেটা দরকার ছিল সেটা হচ্ছে কমিউনিকেশন করতে জানতে হবে লোকালদের সাথে। অ্যান্ড আমি যেটা খেয়াল করছিলাম, নোটিস করছি, যেটা আমি এখন পর্যন্ত আমার এই একটা অবজারভেশন আমি প্রায় বলে থাকি, যে যারা বাংলাদেশে ইংরেজি মিডিয়াম থেকে পড়াশোনা করছেন, বা যারা বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, এদের জন্য আমি দেখছি যে লোকালদের সাথে কমিউনিকেট করাটা একটু বেশি ডিফিকাল্ট রাদার দেন পাবলিক থেকে পড়ছেন, বাংলা মিডিয়াম থেকে পড়ছেন। এটা আমার একটা অবজারভেশন, যে অনেকেই স্ট্রাগল করতেছে যারা আসলে বাংলাদেশে প্রচুর ইংরেজি বলতো। ঢাকার একটা গোত্র আপনি দেখবেন যারা কথা বলে অর্ধেক ইংরেজিতে অর্ধেক বাংলাতে, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। মানে আমি বলতেছি না যেটা বলা যাবে না, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তারা যে ইংরেজি দিয়ে কথা বলে সেই ইংরেজি আমেরিকানদের বুঝতে আসলে খুবই কষ্ট হয়। এর থেকে বাংলা মিডিয়ামের একটা ছেলের ইংরেজি শুনতে অনেক কুল না শুনাইলেও ওইটা বুঝাটা সুবিধার। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, জিনিসটা এরকম দাঁড়ায় যে বাংলাদেশে বা ঢাকায় আমি বেশিরভাগ ছেলে মেয়েকে যে ইংরেজি বলতে শুনি, এই ইংরেজিতে জীবনে কেউ আমেরিকায় কথা বলে না, এবং এই ইংরেজি বললে আমারই বুঝতে সমস্যা হয়, আর আমেরিকানদেরও বুঝতে সমস্যা হয় যে ও আসলে বললো কি। ব্যাপারটা এরকম, যদি কেউ একজন আসে, ধরেন যে সে আসলে একজন, ধরেন এই আমেরিকা থেকে একজন বাংলাদেশে গিয়ে কিছু বাংলা শব্দ শিখছে, সে ভালো মতো বলতে পারে না, বা ইংরেজিদের মতন আর কি পুরাপুরি বাংলা বলতে পারে না, খুব ভালো শোনায় না তার বাংলা। সে বলে যে শিখছে যে আমি বাত কাবো, শিখছে সে কথাটা। তা আপনাকে সে বললো আমি ভাত খাবো, আপনি কিন্তু বুঝতে পারলেন যে আহারে একটা মানে ইংরেজি লোক বলতেছে ও ভাত খাবে। অন দ্য আদার হ্যান্ড, যদি দেখেন যে কেউ একজন আসছে, সে বাংলাটা শিখছে, কিন্তু তার আবার নিজস্ব একটা খুবই স্টাইলিশ অ্যাকসেন্ট আছে, সে বলে আমি বাকাবো। আপনি বলে যে কি, ও বলে বাকাবো কি, তখন সে বলো বাকাবো, আর বাকাবো বাকাবো। আপনি ও আচ্ছা, ও ভাত খাবা। সো বাংলাদেশে আমি ঢাকাতে যে ইংরেজিগুলো আমি শুনি, ঢাকার পোলাপান যে ইংরেজিটা বলে, আমি আসলে খুবই, এই অভিজ্ঞতা আমার খুব একটা ভালো না। আমি দেখবেন যে বেশিরভাগ সময় কথা বলার সময় সবচেয়ে বেশি বাংলা শব্দ ব্যবহার করি, কারণ এটা আমার ইভেন যখন আমি ঢাকায় ছিলাম তখন এটা আমাকে কনসিয়াসলি প্র্যাকটিস করতে হয়েছে, যে ভাই আমি এই ধরনের ইংরেজিতে, যদি আমি এই ধরনের ইংরেজিতে কথা বলার চেষ্টা করি তাহলে এটা ডিজাস্টার একটা, এভাবে কেউ কথা বলে না পৃথিবীতে ঢাকার পোলাপান ছাড়া। সো এটা একটা ডাউনফল, যেটাকে আপনার ওভারকাম করতে হতে 2 গুণ চেষ্টা করতে হবে। এবং এখানে আমি আপনাদেরকে সবচেয়ে জরুরি লাইফ হ্যাক্স করে বলি, অ্যাকসেন্ট কোনো ব্যাপার না। আমার অ্যাকসেন্ট কীরকম এটা কোনো ইস্যুই না। একটা চাইনিজ লোককেও দেখবে যে তার চাইনিজ অ্যাকসেন্টে কথা বলতেছে, কিন্তু আরেকজনকে দেখবেন যে কাইন্ড অফ সুরেলা অ্যাকসেন্টে কথা বলতেছে, শুনলে মনে হচ্ছে গান গাইতেছে, বাট অ্যাকচুয়ালি ওর কথা বোঝা যাইতেছে না। সো অ্যাকসেন্টের উপর কখনো মনোযোগ দেওয়া যাবে না, আনলেস আপনার প্রচুর সময় আছে, তাহলে আপনি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, অ্যাকসেন্ট ট্রেনিং করা যায়। শুয়ার্জনেগারকে করানোর চেষ্টা করে মারা খাইছিল ট্রেনার, তো শেষ পর্যন্ত অস্ট্রিয়ান ট্রেনিং থেকে যেটা হয়েছে, শুয়ার্জনেগারের একটা ইন্টারভিউ সিমিলার কথা উনি বলছিলেন। বাই দ্য ওয়ে, এটা ওখান থেকে আমি ধার করতেছি না, বাট এখন মনে পড়লো যে যেটা হয়েছিল, উনি যখন প্রথম অস্ট্রিয়া থেকে আসছে,
অ্যান্ড হলিউডে অভিনয় করা শুরু করছে, তখন তার অ্যাকসেন্টের অবস্থা তো খুবই খারাপ, টার্মিনেটর না হয় পার হয়ে গেছে কোনোভাবে, কিন্তু বাকিগুলোতে তো ডায়লগ দিতে হবে। তখন হচ্ছে তাকে একজন এরকম অ্যাকসেন্ট ট্রেনারের সাথে বসানো হয়েছে, এবং সে যেটা বলছে যে আমি তো আর আমেরিকান অ্যাকসেন্টে জীবনে কথা বলতে পারবে না, ওর প্যালেট এতই গ্রোন যে এটা সম্ভব না। কিন্তু যেটা লাভ হয়েছে যে অ্যাটলিস্ট তার কথা মানুষ এখন বোঝা শুরু করছে, যেটা আমি বলার চেষ্টা করতেছি যে আপনার অ্যাকসেন্ট কীরকম, নোবডি গিভস এ ফাক। ইন্ডিয়ানদের অ্যাকসেন্ট শুনতে আমাদের খুব একটা হয়তো ভালো লাগে না, বা মনে হয় না যে খুব একটা জাতের অ্যাকসেন্ট, কিন্তু ইন্ডিয়ানদের অ্যাকসেন্টটা খুবই কাজের, কারণ ওইটা কমিউনিকেট করার জন্য ভালো। ও যদি একটা সেন্টেন্স বলে ইনস্ট্যান্টলি অন্য পাশে থাকা আমেরিকানটা ধরতে পারবে ও কী বলছে। ঢাকার একটা ছেলে যদি একটা সেন্টেন্স বলে, গুড চান্সেস যে কেউ বুঝবে না, মানে আরেকজন ঢাকাবাসী হয়তো বুঝতে পারবে যে ওর মতন চিবাই চিবাই ইংরেজি বলে, যেটা ইংরেজি বলার কোনো উপায় না, কোনো ধরনই না এটা। ওরা বলে আমি তো ঠিক নোটে হিট করি, তোমার নোটকে ওখানে দেখতে আসতেছে না, এটা কোনো পারফরমেন্স আর্ট না। আর মানুষ হচ্ছে কমিউনিকেশন করার মতন একটা বিইং, মানুষ কখনো এরকম একটা বিইং না যে হচ্ছে আপনাকে পারফর্ম করবে। আনলেস আপনি একদম রাইট নোটগুলোকে রাইটভাবে হিট করতে পারেন, সেটা একটা ডিফারেন্ট জিনিস হতে পারে, যে তখন মনে হতে পারে যে তার স্পিচ অনেক ইন্ট্রিগিং। কিন্তু একটা স্পিচ ইন্ট্রিগ করার জন্য আপনাকে আসলে অ্যাকসেন্টের ওপরে কিছু নাম্বার থাকতে পারে, বা বেশিরভাগ নাম্বার অন্য জিনিসের ওপরে। অ্যান্ড এখানে আমরা আরেকটা ভুল করি, সেটা হচ্ছে আমরা অন্য জিনিস হিসেবে চিন্তা করি কি আমাদের ভোকাবুলারি বাড়াইতে হবে, যে আমাদের অনেক শব্দ মুখস্থ করতে হবে, জিআরই সময় পড়ছিলাম, তাহলে হয়তো আমাদের কথা বলার ইয়েটা বাড়বে। কাইন্ড অফ ট্রু, কিন্তু এখানে ইস্যুটা অন্য জায়গাতে। আমি দেখছি যে মানুষজন অনেক নাম্বার তুলছে, জিআরইতে অনেক স্কোর তুলতেছে, আইএলটিএসে অনেক স্কোর তুলতেছে, কিন্তু আসল কনভারসেশনের সময় মানুষ এগুলা ব্যবহার করে না। আপনি একটা জিনিসকে বলবেন হার্মলেস, আপনি ওটাকে যে ইনকিউয়াস বলবেন না, বলতেও পারেন ওয়ান্স ইন আ ওয়াইল যদি ঠিক মতন ক্লিক করে, হিট করে। এখন আমি যখন বাংলাতে বলতেছি যে আমি খুব খেপা গেছিলাম, এটার জায়গাতে যদি আমি বলি আমি খুবই ক্রোধান্বিত হয়েছিলাম, খুব ফান, মানে পার্টি কাঁপাই দেওয়ার মতন ব্যক্তিত্বরা কি এসে বলবে যে আরে বললো না পুলিশ আমারে থামাইছিল, আমি খুবই ক্রোধান্বিত হলাম। এভাবে কেউ কথা বলে না। এবং কমিউনিকেশন ইজ দ্য কি, যে আপনি আসলে এখানে মানুষের সাথে যখন মিশতেছেন, তখন মাথা থেকে আমরা যেভাবে ল্যাঙ্গুয়েজটা শিখি সেখানে একটা প্রবলেম আছে, সে আমরা চিন্তা করি যে স্ট্রাকচার কি, গ্রামার কি, শব্দ কি আছে, এমনি মানুষ কাজ করে না। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলবো যে যেটা লাগে, অবশ্যই আপনার অ্যাকসেন্ট যতটা বেশি সহজবোধ্য হবে তত ভালো। যেমন এখন আমি এটা চেষ্টাই করি না কখনো যে আমার আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে হবে, ওই অ্যাকসেন্টের পিছনে দৌড়ালে অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমাকে যে কোনো জায়গাতে, যে কোনো বারের মধ্যে বা যে কোনো হচ্ছে লোকাল প্লেসে গেলে আমার যে পরিমাণ মানুষজনের মনোযোগ আমি পাই একটা টেবিলে কথা বলার সময়, সেটার কারণ কিন্তু আমার অ্যাকসেন্ট না, আমার অ্যাকসেন্ট সিঁড়ি। আমি সবসময় বলি যে আমার এই সিঁড়ি অ্যাকসেন্ট, এবং তোমাদের কোনো কিছু ক্লাস নেওয়ার সময় আমি বলি তোমরা যদি কিছু বুঝতে না পারো আমাকে বইলো, কিন্তু আমাকে সাধারণত মানুষ বুঝতে পারে। বাট ইন্ট্রিক করার জন্য আপনার যেটা লাগবে সেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্ল্যাংস বা ফ্রেজ যেগুলো আছে, যেগুলো লোকালি ব্যবহার করা হয়। যেমন আপনি একজন ইংরেজ যদি এসে বলে আর কয়েও না, ট্রাফিক জ্যাম দেয়া পুরোটা রাস্তা ভর্তি ছিল, মারা খায়া গেলাম, তো আপনি ইনস্ট্যান্টে বুঝতে পারবেন যে ও মারা খেয়ে গেছে। ও কিন্তু বলে নাই যে এ কি দুরূহ দুঃসহ অবস্থা, ও কিন্তু সে কথা বলে নাই, মানুষ এভাবে কথা বলে না। সো অনেক ধরনের টার্মস আছে যেগুলো আমরা ব্যবহার করি বিভিন্ন সময়। যেমন আপনি কাউকে জিজ্ঞাসা করতেছেন যে এই তুমি কি যাইতে চাও, হ্যাঁ, তো আপনি জিজ্ঞাসা করতেছেন যে মানে ওইখানে এক একটা প্রত্যেকটা সিচুয়েশনের জন্য কখন কোনটাকে ব্যবহার করতে হবে, সেইটা হচ্ছে ঠিক মতন ব্যবহার করতে জানাটা, বা মানুষ কীভাবে ব্যবহার করে সেগুলো ঠিক মতন ব্যবহার করতে জানাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন আমি কখনোই অনেক কিছু ব্যবহার করতাম না আগে, এখন আমি করতে জানি, কারণ কোনগুলো মানুষ কোন সময় ব্যবহার করতেছে এগুলো আপনাকে তো জানতে হবে। কিছু কিছু শব্দ আছে যেগুলো মানুষ অনেক ব্যবহার করে যারা এখানকার লোকাল। যেমন একটা হচ্ছে যে পারপাসফুলি, আমি জানি না কেন এটা মানুষ এত ব্যবহার করে, কিন্তু আপনাকে এগুলো ক্যাচ আপ করতে পারলে ভালো, কমিউনিকেট করতে সুবিধা হয়। ভাই এতবার তো এই শব্দ ব্যবহার করার দরকার নেই, কিন্তু আমি খেয়াল করছি এটা অনেক মানুষ ব্যবহার করে এবং প্রচুর ব্যবহার করে, কোনো কারণ নাই, কোনো গ্রামারে কোথাও এটা বলা হয় নাই, কোনো ধরনের ভোকাবুলারিতে এটা বলা হয় নাই, মানুষ কেন এতবার এই শব্দ ব্যবহার করে। পারপাসফুলি কেমন পারপাসলি হয়ে যায় এটা আমি ঠিক মতন জানি না, কিন্তু যেহেতু মানুষ ব্যবহার করে আমি করবো, আমরা মিমিক করতে হবে আমাকে, যে যত বেশি ওরা যে জিনিস ব্যবহার করতেছে আমাকে সেটা ব্যবহার করতে হবে যাতে আমি কমিউনিকেট করতে পারি। এরকম অসংখ্য ছোট ছোট জিনিস আছে যেগুলো হচ্ছে আপনাকে ঘন্টার পর ঘন্টা পার করে করে বুঝতে হবে যে আসলে তারা কি বলতেছে। যেমন ফিলার আছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিছু একটা, যেমন আমাদের ফিলার হচ্ছে এক এক ধরনের মানুষ এক এক ধরনের ফিলার ব্যবহার করে, এর মধ্যে আবার আমাদের একটা কমন ফিলার বাংলা ভাষা, সেটা হচ্ছে ধরেন আমরা একটা কিছু বলতে যাচ্ছি যে আচ্ছা এরকমটা, মানে একটা কিছু বলার সময় আমরা যদি আমাদের ট্রেন অফ থট হারাই ফেলি কিছু ক্ষেত্রে যেন আমরা ফিল করি হচ্ছে দিয়ে অনেক সময়। যেমন আমরা বলতে পারি যে
ওই জিনিসটা করছিলাম, কিন্তু যেটা হচ্ছে আর কি যে আমাদের ওইটা পুরোপুরি ব্যাটে বলে হইতেছে না, এরকম আর কি। তো এই হচ্ছে যে বললাম, এই হচ্ছে কিন্তু কোনো দাম নাই এখানে, ভ্যালু নাই, এটা হচ্ছে একটা ফিলার ওয়ার্ড। অ্যান্ড এরকম ফিলার ওয়ার্ড ব্যবহার করে, যেমন ইংরেজিতে এইটা একটা খুবই কমন ফিলার ওয়ার্ড হচ্ছে লাইক। অ্যান্ড এই লাইক বলার কারণে বাংলিশ মানুষজনকে একসময় আমি দেখছি যে সেম করার চেষ্টা করতেছে, কিন্তু এটা আমেরিকান ইংলিশের সবচেয়ে কমন, সবচেয়ে বেশি ব্যবহৃত ফিলার হচ্ছে লাইক। যে আই ওয়াজ গোনা ডু লাইক শপিং, কারণ কি মাঝখানে আপনি ভুলে গেছেন। অ্যান্ড এই যে এটা হচ্ছে আরেক ধরনের খুবই বিচ্ছিরি ফিলার, যেটা মানুষকে আমি কম ব্যবহার করতে দেখি, কিন্তু লাইক খুবই কমন। এখন ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলো আমরা কীভাবে পিক করবো, এবং আমি যেটা বলতেছি সেটা পুরো আমেরিকার জন্য সত্য না। আমি আমেরিকার একটা স্পেসিফিক পার্টে এসে বড় হয়েছি, এবং এখান থেকে আমি হচ্ছে যতটুকু যা শিখছি, যতটুকু যা কালচার দেখছি, সাউদার্ন অ্যাকসেন্ট তো ভয়ঙ্কর জিনিস। অ্যান্ড সাউদার্ন অ্যাকসেন্ট যাদের আছে তাদের সাথে বসলে আমার গলা কিছুটা এরকম করতে পারি, এটা হচ্ছে কাইন্ড অফ মিমিক করতে আমি ভালো পারি। সুতরাং যখন আমি বাংলাদেশের সাথে বসে ইংরেজিতে কথা বলছি তখন এটা কমপ্লিটলি ডিফারেন্ট কাইন্ড অফ একটা ইংরেজি বের হয়। যখন আমি একজন আমেরিকানের সাথে বসে বলতেছি সেটা একটা ভিন্ন রকম ইংলিশ বের হয়। সাউদার্ন অ্যাকসেন্ট যারা আছে তার সাথে বসলে তার সাথে একটা ভিন্ন অ্যাকসেন্ট বের হয়। সারপ্রাইজিংলি 5-6 মাস পরে আসলে সাউদার্ন অ্যাকসেন্টের লোকজন আমার কথা বুঝতে পারতো। প্রথমে পারতো না, কিন্তু প্রথমে মাঝে মাঝে আমাকে জিনিস রিপিট করতে হইতো, কারণ সময় লাগে। এখন পয়েন্ট হচ্ছে যে এই বিষয়ে আমি একটু কথা বলতে চাইছিলাম এর আগেও, যে আপনি আসছেন নতুন একটা দেশের মধ্যে, আপনি এখন কাদের থেকে শিখবেন এটা, কারণ এটা কিন্তু আওয়ার্স আফটার আওয়ার্স আপনাকে দিতে হবে, একটা অ্যাক্টিভ কনভারসেশনে থাকতে হবে। আমার ধারণা মতে যে আপনাকে কয়েক হাজার ঘন্টা কনভারসেশনে থাকতে হবে, তাহলে আপনার কনভারসেশন ভালো হবে, কনভারসেশন স্কিলগুলো বাড়বে। এমন না যে সপ্তাহে 1 দিন দেখা হলো কারোর সাথে, সপ্তাহে 3 দিন 3 ঘন্টা আপনি মানুষের মধ্যে ছিলেন, এভাবে হবে না। প্রতিদিন 4-5 ঘন্টা করে পার করার চেষ্টা করতে হবে আপনাকে মানুষের সাথে যেখানে কনভারসেশন হচ্ছে। প্রতিদিন 4-5 ঘন্টা যদি এক্সপোজার পান, তাহলে 3 মাসের মধ্যে আপনার প্রচণ্ড রকমের স্কিল বাড়বে, কথা বলতে, কথা ধরতে, কথা শুনতে, কথা বুঝতে কনফিডেন্স বাড়বে। এবং এটার জন্য আমি যেগুলো খুঁজে বের করছি, আমি তো এগুলো জানতাম না কেউ, এবং কেউ কোথাও বলে নাই। আমার এই ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে যে আমি কোথাও কোনো পোস্ট দেখি নাই, কোথাও কোনো ধরনের আলাপ দেখি নাই যেগুলো কাজের। মানুষজন খুবই বাই দ্য বুক, টেক্সট বুক কথাবার্তা বলে, যেগুলো সব বুলশিট আলাপ, এবং ওইগুলো দিয়ে কোনোদিনও এই কালচারের সাথে মানে ম্যাচ আপ করা সম্ভব না। আমার প্রথম যেটা আবিষ্কার, প্রথম কয়েক মাসের কথা বলতেছি, প্রথমত হচ্ছে আমার এক্সপোজার লাগবে, মানে আমার বেশি ঘন্টা পার করতে হবে যেখানে আমার চারপাশে মানুষ থাকবে এবং যারা উইলিংলি আমার সাথে কথা বলবে এবং আমি উইলিংলি তাদের সাথে কথা বলবো। এর প্রথম কারণটা হচ্ছে যে এটা করতে হবে ইউনিভার্সিটির বাইরে। এটা কেন বলতেছে, এটার কারণ আছে। ইউনিভার্সিটিতে ক্লাসে যান, ক্লাসে কিছু শেখা হয় না, কথাবার্তা কনভারসেশন ক্লাসে হয় না, ক্লাসে কোনো ক্লাস প্রজেক্ট দেওয়া হলে ওইখানেও হয় না, কারণ আপনাকে রেগুলার কিছু মানুষের সাথে কথা বলতে হবে। স্পেশালি এটা খুবই ভালো কাজ দিবে যদি আপনি সেম গ্রুপ অফ পিপলের সাথে বারবার বসতে পারেন, তাহলে আপনার পিছনের আলোচনা টেনে টেনে কথা বলার সুযোগ পাওয়া যাবে, কারণ আপনি তাদেরকে চেনেন একটা পর্যায়ে গিয়ে। অ্যান্ড এইটা করতে গেলে আপনাকে ইউনিভার্সিটি থেকে বেরোতে হবে। ইউনিভার্সিটির ভিতরে বসে ভালো জিনিস শেখা যাবে না। প্রথমত আমেরিকার সব ইউনিভার্সিটির গ্র্যাড স্কুলে বেশিরভাগ পোলাপানি আপনার মতো একজন আন্ডার গ্র্যাড, যেও আসছে অন্য একটা দেশ থেকে, বেশিরভাগ মানুষের কমিউনিকেশন স্কিল অবস্থা খুবই খারাপ। কারণ কি, সবাই এসে প্রথমে তারা যেটা করে, আমরাও যেটা করি, একটা বাবলের মধ্যে থাকি, আমার দেশের লোকজনের আশেপাশে থাকতে হবে, এরকম একটা মানসিকতা আমাদের থাকে, চাইনিজদের থাকে, কোরিয়ানদের থাকে, সবারই থাকে আর কি। সবাই আসে নিজের ভাষার লোকজনের সাথে বেশি সময় কাটায়। কিন্তু আপনার প্রথম কাজ হওয়ার কথা আমেরিকাতে পা রাখার পরে প্রথম 3 থেকে 6 মাস আপনি যদি একজন বাঙালির সাথে 5 মিনিট কথা বলেন, আপনাকে চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট 3 ঘন্টা কথা বলতে একটা আমেরিকানের সাথে, যে আপনার ভাষাতে কথাই বলে না। এবং এই জিনিসটা কষ্ট করে 3 থেকে 6 মাস নিজেকে টর্চার করতে পারলে আমার মনে হয় যে এটা আপনার বাকি জীবনের জন্য একটা বিশাল অ্যাডভান্টেজ এনে দিবে, যেটা বাকিদেরকে দিবে না। এবং বেশিরভাগ মানুষ এই কষ্টটা করে না গ্র্যাড স্কুলে। এই কারণে আমি যদি গ্র্যাড স্কুলে যাই, টিএ রুমের মধ্যে অনেক পোলাপান এবং তাদের সাথে কথা বলা যায়, অনেক ইন্ডিয়ান পোলাপান আছে অনেক, কিন্তু উল্টাটা হয় আর কি। দেখা যায় যে তারা আমার কাছ থেকে টার্মস শিখতেছে, তারা আমার কাছ থেকে কথা বলা শিখতেছে, কারণ আমি আসলে বাইরে ইউনিভার্সিটির বাইরের মানুষের সাথে টাইম স্পেন্ড করে আমি আমার ওই কনভারসেশন স্কিলগুলো বাড়াইছি। সো আমি দেখি নাই যে আমার ক্যাম্পাসের ভিতরে বসে থেকে কোনো লাভ আছে। ইউনিভার্সিটিতে বসে আমার ভাষাগত যোগ্যতা এক চুলো বাড়ার আমি কোনো সম্ভাবনা দেখি নাই। ইফ এনিথিং এটা আরও ডাউনগ্রেডেড বা ডিগ্রেডেড হওয়ার চান্সেস আছে, কারণ আমি যাই দেখি যে এমন সব লোকজন কথা বলতেছে এমন সব নিয়ে, যেটা আসলে আমেরিকান কালচারের সাথে ম্যাচ আপ করতেছে না। মানে ওর সাথে কথা বলতে থাকলে আমি বুঝতে পারবো যে এটা ইন্ডিয়ান স্ল্যাং, কিন্তু আমি ইন্ডিয়ান স্ল্যাং দিয়ে কী করবো, ওইটা তো আমেরিকানরা বুঝতে পারবে না। অ্যান্ড এগুলো দরকার আছে, কারণ যখন আমি ইন্ডিয়ান ফ্রেন্ডদের সাথে কথা বলি তখন আমি ওগুলো ইউজ করি, কারণ আমাকে মিমিক করতে হবে। ইটস অ্যাবাউট যাতে আমার কী জানি বলতে গেছিলাম, আচ্ছা, ইটস অ্যাবাউট আমাদের কমিউনিকেশনটা কোন জায়গাতে আছে। এইটা না যে আসলে আমি আমেরিকানদের মতো কথা বলতেছি কিনা, অথবা আমি ইন্ডিয়ানদের মতো কথা। এবং একই সাথে আমি যেটা বলছিলাম যে কেন ইন্ডিয়ানদের সাথে বসলে আমার অ্যাকসেন্ট ইন্ডিয়ানদের কাছাকাছি চলে যায়, বাংলাদেশের সাথে বসলে বাংলাদেশিদের কাছাকাছি যায়, টেক্সানদের সাথে বসলে টেক্সানদের কাছাকাছি যায়, সাউদার্ন যারা আছে তাদের সাথে বসলে তাদের মতন যায়। তার কারণ আমি চেষ্টা করতেছি ওর সাথে কথা বলতে, আমি ওর লেভেলে
উঠার চেষ্টা করতেছি, নামার চেষ্টা করতেছি, যাতে আমরা সেম ভাইব্রেশনে থেকে আমাদের যাতে একটা কনভারসেশন হয়। ইটস নট অ্যাবাউট শো অফ করা, যে দেখো আমার স্কিল কত ভালো, আমি অনেক ভালো ইংরেজি বলতে পারি। তোমার ইংরেজি ভালো হয়ে তো লাভ না যদি কেউ সেটা না বুঝে। অ্যান্ড ইউনিভার্সিটির বাইরে যেতে বলতেছে এই কারণে, বেস্ট টিচার যখন এটা ওয়েন ইট কামস টু স্পিকিং ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, তখন সবচেয়ে ভালো টিচার হচ্ছে যে কলেজ ডিগ্রি নাই, যার যে হাই স্কুলও পাস করতে পারে নাই। ধরেন আপনি ঢাকায় আসছেন, একটা চায়ের দোকানদারের সাথে বসছেন কথা বলতে, এবং তার থেকে আপনি বাংলা শিখছেন, আপনি প্রায় সব জায়গাতে কথা বলতে পারবেন বাংলায়, বাংলাদেশের। কিন্তু ধরেন আপনি বাংলাদেশে এসে অত্যন্ত উচ্চশিক্ষিত কর্পোরেটর অফিসে যে থাকেন, সারাদিন ওখানে থাকেন, ওখান থেকে বাংলা শিখছেন, বইয়ের বিশুদ্ধ বাংলা শিখছেন, বইয়ের অথবা বেশিরভাগ প্রমিত বাংলা যেভাবে লেখা হয়। আপনি রাস্তায় বের হলে তো আর খেয়ে পাবেন না, রিক্সাওয়ালা মামার কথাই তো বুঝতে পারবেন না, রিক্সাওয়ালা মামাই তো ডায়ালেক্টে চলে যাবে। সুতরাং জিআরইর কথা ভুইলা যান, টোফেলের কথা ভুইলা যান, ওইসব ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কমপ্লিটলি ইউজলেস রিয়েল লাইফে। রিয়েল লাইফে শিখতে হবে যার কোনো ডিগ্রি নাই, যে কথা বলতে শিখছে গ্রামের মধ্যে বসে বসে এবং সে ওইভাবে কথা বলে, তার কথা বুঝতে হবে আপনারে, তখন আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে। এবং বেশিরভাগ মানুষ তো ওরাই, একটা দেশের মেজরিটি কখনোই মানে আপনার নিউ ইয়র্ক টাইমসের মতো করে কথা বলে না। একটা দেশের মেজরিটি মানুষ আমাদের ঢাকার দোকানদার যে আসতে চায় তার মতো করে কথা বলে। আপনি যদি এখন বই পড়া বাংলা শিখে আসেন, আপনি ঢাকায় টিকতে পারবেন? ঢাকায় আপনি বাংলা বললে আপনি বাংলা হয়তো বলতে পারবেন যে আমি পানি খাবো, কিন্তু অন্যরা যেভাবে বলতেছে সেই কথা তো বুঝতে পারবেন। এটা তো টু ওয়ে স্ট্রিট, এটা ওয়ান ওয়ে স্ট্রিট না যে আপনি বলতে পারলে হলো, মাথা থেকে খুঁজা খুঁজা শব্দ, গ্রামার, স্ট্রাকচার বসায় বসে আপনি কথা বলতেছেন। সো আপনি কোন কথা বুঝতে পারতেছেন? চায়ের দোকানদার মামা যখন বলে আদা কি ইচ্ছা দিব, আপনি কি বুঝতে পারলেন যে সে কি বললো? পারলেন না। এইখানে মানুষজন প্রবলেমে পড়ে। যখন মানুষজন পুরোপুরি একটা ফুল আমেরিকান কালচারের মধ্যে যা ঢুকে, তখন তারা ওই ধরনের সাধারণ কথাবার্তা যেগুলো মানুষ বইয়ের বাইরে এবং ইউনিভার্সিটির বাইরে বলে, এবং সাধারণত স্কুলে মানুষ এভাবে কথা বলে শিখছে, ছোটবেলায় বন্ধুদের সাথে এভাবে কথা বলে শিখছে, সেখানে তারা কথা আর বুঝে না, অর্ধেক কথা বুঝে না। এবং আপনি খেয়াল করে দেখবেন যে যারা হাইলি এস্টিমড প্রফেসরদেরও অনেকেই এই ধরনের শব্দগুলো ব্যবহার করে, কারণ তারা তো কোনো জায়গা থেকে আসছে। খালিদ মহিউদ্দিন শোয়ের মধ্যে বলে না যে আমি একটা জিনিস কইতেই চাই, তো ও তো এটা বলে না আমি একটা জিনিস বলতে, সবাই কোনো না কোনো জায়গা থেকে আসছে। সো এই জিনিসগুলোকে যদি মাথায় রাখতে পারেন, এবং আমি যেটা বলি ফিনান্সিয়াল একটা হার্ডল আছে এখানে ছোট্টখাটো, সেটা হচ্ছে যে আমি প্রথমে ঠিক করছিলাম আমার $300 পানিতে ফেলবো। তো কিভাবে মানুষ পাওয়া যাবে রেগুলার কথা বলার মতন? একটা সমাধান হচ্ছে বারগুলা হচ্ছে বাংলাদেশে যেরকম চায়ের দোকান, আমেরিকাতে অফকোর্স বার, যেখানে আপনি বারবার একটা বারে হিট করতে হবে। মানে দুঃখিত, বহুদিন পরে ক্যামেরা বের করছি, ব্যাটারি চার্জ ছিল না। সো আমি মনে হয় এখান থেকে মেবি কাট অফ পাবো। তো আমি তাড়াতাড়ি বলে দিই যে আসলে কি কি উপায় আছে। আপনি আসছেন আমেরিকায় নতুন, এবং আপনার সাথে তো কারো ঠেকা পড়ে নাই যে 8 জন 10 জন মিলে গল্প করতে চলে আসবে এবং প্রতিদিন আপনার সাথে 4-5 ঘন্টা করে গল্প করবে, রাইট? সো এটার জন্য আমি প্রথমে এসে ক্র্যাক করার চেষ্টা করছি যে আমাদের প্রবলেমগুলো কি কি। প্রথম প্রবলেম হচ্ছে যে আমি ওদের মতন করে কথা বলতে পারি না। মানে আমি বলতেছি না ওদের অ্যাকসেন্টে, বাট ওদের মতো করে। ওরা যদি বলে আরে বাল, আমাকে বলতে পারে বাল, আমি বলতে পারবো না কি দুঃসহ, হ্যাঁ এরকম আর কি, যে এক্স্যাক্টলি একজন আমেরিকান যেভাবে কমিউনিকেট করে আমার শিখতে হবে কেমনে ওরা করে। অ্যান্ড আমেরিকান বলতে আমি আসলে আরও সাবসেক্টর আছে, ওখানে পরে যাব। যারা হিসপ্যানিক তারা একভাবে বলে, আফ্রিকান আমেরিকানরা একভাবে বলে, মানে বিভিন্ন ধরনের আমেরিকান আমরা বিভিন্নভাবে কথা বলে, সেখানে আরও সেক্ট আছে। ওইসব ঝামেলাতে আমি যাচ্ছি না, কিন্তু আমাকে জানতে হবে যে কমিউনিকেটটা আমি কেমনি করবো। সো আমি দেখলাম যে প্রবলেম কি, আমি ওদের মতো কমিউনিকেট করতে পারি না। আমি শিখছি বইয়ের ইংরেজি, এবং সেটার মধ্যে আমার অ্যাকসেন্ট শিটি। এখন আমার অ্যাকসেন্ট শিটি, আমার অ্যাকসেন্টটা তো ভালো কিছু না, অ্যান্ড আমার মনে করি না যে আমি অ্যাকসেন্ট, অবশ্যই আমি ট্রেনারের কাছ থেকে শিখতে চাই কোনো একটা সময়, বাট আমি মনে করি না যে এটা কোনো ইস্যু ক্রিয়েট করতেছে। আমার প্রচুর মানুষের সাথে 6 ঘন্টা 7 ঘন্টা ইন্ট্রিগিং কনভারসেশন হয়েছে, বারটার বন্ধ হয়ে যাওয়ার পর্যন্ত। এবং এখানে আমি খুঁজে বের করার চেষ্টা করছি যে কোথাও যাওয়া যেতে পারে, যে কথা যে বলবো মানুষের সাথে, আমার তো লাগবে, অ্যাক্সেস লাগবে। সো বাংলাদেশে যেরকম চায়ের দোকান, আমেরিকাতে সেটা হচ্ছে বার, এবং সেটা ওই যে ডিস্কো নাচানাচি হচ্ছে এরকম বার না, ফান বার না, কনভারসেশন করার মতন বার যেগুলো আছে সেরকম একটা খুঁজে বের করবেন বাসার কাছে। এবং আমি যেটা ঠিক করছিলাম যে $300 এখানে আমি স্পেন্ড করবো, প্রতিদিন ওখানে যাব, 4-5 ঘন্টা বসে থাকবো, 3 থেকে 5 ঘন্টা বসে থাকবো, চলে আসবো। পরের দিন যাব, 3 থেকে 5 ঘন্টা বসে থাকবো, চলে আসবো। সপ্তাহে অ্যাটলিস্ট 5 দিন এই কাজ করার চেষ্টা করব, এবং প্রথম 3 মাস রেগুলার বারে যেতে হবে। এটা ছিল আমার প্রথম হ্যাক। তাহলে যেটা হয় যে আমরা যেহেতু প্রচণ্ড রকমের সামাজিক প্রাণী, আমাদের মতন কিছু লোকজন আমাদের চারপাশে জুটে যাবে ইভেন্চুয়ালি। কেমনে হবে আপনি জানেন না। আমার প্রত্যেকটা ফ্রেন্ডশিপ অনেক পিকিউলিয়ার ঘটনা থেকে ঘটছে। মানে কখন আমি লিখে রাখতে পারতাম না যে এমনি আমার একটা ফ্রেন্ড হবে, কিন্তু হয়েছে। কারণ কি, আমি ওখানে ছিলাম, আমি ওইখানে প্রেজেন্ট ছিলাম।
এবং আরেকটা সুবিধা ছিল আমার যে আমি যে শহরে ছিলাম সেই শহরে মাত্র 1% ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, 99% হচ্ছে আমেরিকান, এবং তাদের মধ্যে মেজরিটি আবার হোয়াইট। সো আমারে আলাদা করে চোখে পড়তো যে একটা ব্রাউন কিড আয়সা বারের মধ্যে বসে থাকে। আমি ছিলাম একমাত্র ব্রাউন কিড মোস্ট প্রবাবলি, পরে আরও কিছু আমাদের সঙ্গী সাথী পাইছিলাম। খুবই রেয়ার ইভেন্ট এগুলো। তো প্রতিদিন ওইখানে যে বসে থাকার কারণটা কি? কারণ হচ্ছে যে আমি ইভেনচুয়ালি ওখানে একটা পরিচিত ফেস হয়ে উঠছি। র্যান্ডম মানুষজন আমার সাথে কথা বলা শুরু করছে, ফ্রেন্ডশিপ হয়েছে, পরের বার দেখা গেলে আবারও কথা হচ্ছে, আমি এর আগের কনভারসেশন থেকে কথা বলতে পারতেছি। অ্যান্ড তারপর ইভেনচুয়ালি যেটা হলো, এটা তো প্রথমে আমার ধান্দা ছিল যে আমি জাস্ট এবং যে সময়টাতে আমি কারোর সাথে কথা বলতেছি না, চুপচাপ আমার ল্যাপটপ নিয়ে বসে আছি, আমার হোমওয়ার্ক করতেছি, আমি আমার গ্রেডিং করতেছি, 2টা বিয়ার খেলাম 3 ঘন্টায়, কেউ তো আপনাকে তারাই দিচ্ছে না। অ্যান্ড এর মধ্যে আমি শুনতে পাচ্ছি যে বাকিরা কি নিয়ে কথাবার্তা বলতেছে অ্যান্ড কিভাবে বলতেছে, কি কি ফ্রেজ ব্যবহার করতেছে, খেপে গেলে কি বলতেছে, অবাক হয়ে গেলে কি বলতেছে, থাকে না যে বিভিন্ন জিনিসপাতি। অ্যান্ড আমার বেশিরভাগ কথাবার্তা আমি শিখছি যে হিউস্টনে বড় হওয়া একটা মেয়ের কাছ থেকে আমি শিখছি, যে তার পুরা মানে আন্ডারগ্রেড লাইফ আমি পার করে নিয়ে গেছি শেষের 2-2.5 বছর। অ্যান্ড ওই সময়টাতে তো আমার বেশিরভাগ কথা আসছে ওর কাছ থেকে, যে কারণে মাঝে কনফিউশনে থাকে যে আমি যে কথাটা বলতেছি, যেভাবে আমার বিস্ময়বোধক জিনিসগুলোকে প্রকাশ করতেছে, এটা কি আসলে আমার করার কথা নাকি এটা শুধু মেয়েদের করার কথা, আমি জানি না, কারণ ওইখানে জেন্ডার ভিত্তিকও ডিফারেন্ট জিনিসপাতি তো আছে। সো পয়েন্ট বিং হচ্ছে যে এটা একটা ইজি উপায় যে আপনি কিভাবে আপনার চারপাশে কিছু মানুষ সবসময় পাবেন। তো আমি শুরু করছিলাম আমার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে ভাঙার জন্য। ইভেনচুয়ালি আমার এত ফ্রেন্ড হয়েছিল ওইখানে, মানে 45 থেকে 50 জন ফ্রেন্ড। অ্যান্ড আমি হয়তো গেছি 7টার সময়, 7টা থেকে 9টা পর্যন্ত থাকবে ব্রেটের দল, ব্রেট এবং জনদের দল থাকবে। জনের 2টা রোলস চয়েস আছে, খুবই ইন্টারেস্টিং গায়। এরপরে দেখা যাবে যে 9টার পরে এরিকাদের দল আসবে, ওটা হচ্ছে আমার থেকে 2-1 বছর ছোট ওরা, বাট ওখানে 7-8 জন ছিল, এদের মধ্যে 4 জনের সাথে খুব এক্সট্রিম ক্লোজ ফ্রেন্ডশিপ হয়েছে। এরপরে কিছু কিছু খুচরা জায়গা আছে, যেমন টডদের একটা মিউজিক ফাংশনালিটি আছে, মানে ক্লাব টাইপের জিনিসপাতি আছে। কিছু আছে যারা একটু গাঞ্জাখোর টাইপের লোকজন, কোল নামের একটা ছেলে ছিল, মানে কিছু বিভিন্ন বিভিন্ন ছুটকা ছুটকা জিনিস আছে। এবং এতগুলো সার্কেল হয়েছে, মানে বারের সার্কেলগুলো খুব ফান, মানে ওখানে কেউ না কেউ আপনাকে দেখবে, দেখার পরে হয়তো দেখা যাচ্ছে যে আপনার সাথে জয়েন করছে, যে এই বসবো নাকি, কারণ সে বেচারা সবার আগে আসছে, ও যেহেতু আসছে ওর ফ্রেন্ডরা এসে বসা শুরু করলো। তো আপনি সবসময় গল্প করার মতন মানুষ পাইতেছেন। ইভেনচুয়ালি 5 ঘন্টা জায়গাতে 7 ঘন্টা, আমি 7টার সময় আসছি, রাত 2টার আগে বের হতে পারতেছি না। বার ক্লোজ হয়ে যাওয়ার পর আমরা বারের সামনে দাঁড়ায় দাঁড়ায় আরও 30-35 মিনিট আড্ডা দিতাম, তারপরে চলে যেতাম। সো বলতেছি যে এটা আপনার কমিউনিটি বিল্ড করতে হেল্প করতে পারে। বাট আমাদের যেটা বেসিক টার্গেট, যে অ্যাটলিস্ট কথা বলা তো শিখতে হবে, ওরা কেমন কথা বলে সেটা জানতে হবে এবং কমিউনিকেট করা জানতে হবে, সেটার জন্য তো এর থেকে বেটার কিছু হইতেই পারে না। অ্যান্ড এইখানে এসে আমরা যেটা করি, আমরা যেহেতু এটা অনেক খরচ মনে হয়, আমার এর থেকে ভালো ইনভেস্টমেন্ট আর হইতে পারতো না। আপনি যদি $300 থেকে $600 খরচ করেন বারের পিছনে, সেটা পৃথিবীর সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট যদি আপনি প্রথমে আমেরিকাতে আসেন, উইথ পারপাস অফকোর্স। এটা আপনি শুধুমাত্র মানে ইয়ের জন্য অ্যাডভেঞ্চারে যাচ্ছি, বা মানে আমার অ্যালকোহলিক কিছু আছে, প্রবলেমস আছে, এই জন্য যাচ্ছি, এটার থেকে বড় কথা যে আপনাকে ইন্টেনশনালি যাইতে হবে। অ্যান্ড এখানে আমি দেখছি আমার দেশে পোলাপান অনেক জনের ঝামেলায় পড়ে, অনেকে আছে যে হারাম হালাল মেনটেন করে, তাদের জন্য এটা খুবই ডিফিকাল্ট, কারণ সে তো হারাম খাবে না, হারাম না খাইলে আপনি এটা ক্র্যাক করতে পারবেন না বেসিক্যালি, আনলেস আপনি এক্সট্রিমলি লাকি। এত হারাম হালালের হিসাব করলে এটা একটু প্রবলেমেটিক। সেকেন্ড যেটা অপশন আমি আপনাদের দিতে পারি, যাদের এই ধরনের প্রবলেম আছে যে আমি মদ খাই না, ওকে, মদ আসলে আমিও কখনো খাই নাই ওভাবে, কিন্তু আমি এখানে এসে অ্যাট সাম পয়েন্ট আমার একটা অ্যালকোহলিক ফেজ হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে এটা একটা খুবই ওয়াইজ অ্যান্ড সেন্সিটিভ হইলেও অনেক দরকারি ইনভেস্টমেন্ট বলে আমার মনে হয়েছে, যে আমাকে অ্যারাউন্ড পিপল থাকতে হবে যারা এখানকার ভাষায় কথা বলে, সেজন্য আমার মদ খাইতে সমস্যা নেই। সো আমি ওই ব্যারিয়ারটা ব্রেক করে বের হয়ে আসছি। আমি কখনো রেগুলার ড্রিঙ্কার ছিলাম না, বাট আমি হয়েছি, অ্যান্ড সেটা আমাকে ইভেনচুয়ালি হেল্প করছে এখানে সাস্টেন করতে। তবে যাদের হচ্ছে এই ধরনের ইস্যুজ আছে, যারা চান না যে আমি মদ খাবোই না, আমি জীবনে ড্রিঙ্ক করি নাই, এখনও করতে চাই না, সো আপনার তো কিছু করার নাই। যে জীবনেও ড্রিঙ্ক করে নাই তাকে তো আমি অ্যাডভাইস দিতে পারি না যে আপনি যা বারে বসে থাকেন। বাট অনেক চার্চ গ্রুপস আছে, তাদের অনেক ইভেন্টস হয়, আপনি তাদের সাথে যে জয়েন করতে পারেন, এবং সেখানে আপনি নন অ্যালকোহলিক একটা পরিবেশ পাবেন। এর বাইরে আরও এক্সপেন্সিভ প্রোগ্রামস আছে যেগুলোতে আসলে নতুন একটা ছাত্রের জন্য যাওয়াটা কঠিন। যেমন এই বয়সে এসে বন্ধু বানানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে একটা এক্সটেন্সিভ ট্রেনিং প্রোগ্রামে ঢুকে যাওয়া। ধরেন যে আপনি যা কোনো একটা জিমে যা জয়েন করছে, যেখানে ফিটনেস ট্রেনিং হচ্ছে 30 জনের মধ্যে, সো অথবা আপনি কোনো একটা বক্সিং ক্লাসে জয়েন করছেন, কিন্তু এগুলো এক্সট্রিমলি এক্সপেন্সিভ। এটা হচ্ছে আমি রেকমেন্ড করি না যে প্রতি মাসেই হয়তো আপনাকে এরকম $300-400 করে মান্থলি এঙ্গেজ ফি দিতে হবে। অ্যান্ড ওইখানে আপনি মানুষ পাইতে পারেন, মানে আপনাকে কোনো একটা ক্লাবের সদস্য তো হইতে হবে। সবচেয়ে ফ্রি যেটা মনে হয় আমার কাছে, চার্চ গ্রুপের ইভেন্টগুলোতে যাওয়া, চার্চে যিশুর গুণ কীর্তন করবে, আপনি শুনবেন, ওদের লাইফটা বোঝার চেষ্টা করবেন উইথ রেসপেক্ট। অ্যান্ড
অফকোর্স ওখানে আপনি মানুষ পাবেন যাদের সাথে আপনি কথা বলার সুযোগ পাইতেছেন, অথবা সেকেন্ড চিপেস্ট অপশন হচ্ছে যে বারে যাওয়া। বাট আপনি আপনারটা খুঁজে বের করতে পারেন। এটা হচ্ছে আমার আইডিয়া ছিল, আমার থট প্রসেস ছিল, আর যেহেতু আমার কোনো প্রবলেম নাই, যে আমার কালচার ধরে রাখার কিছু নাই, যে আমি ড্রিঙ্ক করবো না, বা আমার হারাম হালাল মেনটেন করতে হবে, অথবা আমার বাঙালিরা যেগুলো করে না ওগুলো করা যাবে না, বা সাদারা যেগুলো করে ওগুলো খারাপ, এইসব কোনো স্টেরিও টাইপ থাকলে আপনার প্রোগ্রেসের জন্য অনেক বাধা। সো আমার এগুলো যেহেতু ছিল না, এটা আমাকে অনেক বেনিফিটেড করছে। অ্যান্ড আমার মনে হয় খুব একটা ইম্পর্টেন্ট টক, যারা প্রথমবারের মতন আমেরিকা আসতেছেন বা প্রথমবারের মতন বাংলাদেশের বাইরে যাচ্ছেন, এটা যদি ফলো করতে পারেন, কষ্ট হবে প্রথম 3 থেকে 6 মাস। আমি আমার প্রথম ক্রেডিট কার্ড পাইছি, ওটাকে আমি ম্যাক্স আউট করে ফেলতেছি, কারণ এত টাকা পাবো কি বাইরে যাওয়ার। বাট আমি ওটা করছি ফিনান্সিয়ালি চ্যালেঞ্জ থাকা অবস্থাতেও, কারণ এটা দরকার আমার। ওই একটা জিনিস দিয়ে তো আমি এখন পর্যন্ত চলতেছি। এখনও তো আমার যে কোনো জায়গা থেকে, একটা বিশাল ক্রাউডেড জায়গাতে গিয়ে মানে 20 জন হোয়াইট আমেরিকান মেলের মাঝখানে দাঁড়ায় আমার তো একটা বিশাল লেকচার দিতে কোনো প্রবলেম হয় না। এবং তাদেরকে আমি এন্টারটেইন করতে পারি, যাতে প্রতি 15 সেকেন্ডে একবার হাসতে পারে, প্রতি 20 সেকেন্ডে তারা নতুন কিছুটা পাইতে পারে, যেটার কারণে তারা একটু শুনবে। এই জিনিসগুলো যে শিখতে আমার প্রথমে ইনভেস্টমেন্ট করতে হয়েছে। প্রথম যে আকাশে তো কোলে এসে পড়বে না। এখন চিন্তা করে দেখেন যে অন দ্য কন্ট্রারি, আমার যারা পিয়ার্স, যারা হচ্ছে আসার পর থেকে ক্লাসে যায়, ক্লাস থেকে আসে, প্রজেক্টে কারোর সাথে কথা বলতে হলে বলে, খুব ভেবে চিন্তে 2টা শব্দ বলে, সে আসলে এক্সপোজার পাচ্ছে না। তাই এমন না যে আপনাকে কারো থেকে ব্রিলিয়ান্ট হইতে হবে। যে যত বেশি সময় পার করবে অন্য একটা ভাষায়, অন্য একটা কালচারে, অন্য একটা কমিউনিকেশন মিডিয়াতে, সে তত দ্রুত শিখবে ওইটা। তো আমার সাথে 2 বছর পার করে ফেলা অনেক বন্ধু বান্ধব আছে, সারা জীবন বাংলাদেশিদের সাথে ছিল, সারাদিন বাংলাদেশিদের সাথেই কথা হয়েছে, অথবা স্কুলে গিয়ে তাদের রিসার্চ মেট, কলিগ, এদের সাথে কিছু কথাবার্তা হয়েছে। এখন আপনি আমাকে বলেন যে কলিগদের সাথে কথাবার্তা যদি হয় এবং কলিগরা যদি সেম কাইন্ড অফ স্ট্রাগল থেকে আসে, তো ও স্ট্রাগল করতেছে কমিউনিকেট করতে, আপনিও স্ট্রাগল করতেছেন কমিউনিকেট করতে, এটা কি গ্রোথের জন্য খুব ভালো? এক্সপোনেনশিয়াল গ্রোথ তো হবে না। এই কারণে আমি বলছি যে ইউনিট বাইরে যাইতে, অ্যান্ড আপনার পছন্দ মতো জায়গা খুঁজে বের করবেন যেখানে আপনি এক্সপোজার পাবেন। অ্যান্ড ইংরেজিটা শিখবেন কার কাছ থেকে? যে পড়াশোনা পারে না তার কাছ থেকে। যে পড়াশোনা পারে ওর কাছ থেকে ইংরেজি শিখে লাভ না, ওটা আপনি শিখছেন বইপত্র পড়ে, স্ট্রাকচার এমনি করে অমনে করে। স্ট্রাকচার মেনে কেউ কথা বলে নাকি ইংরেজিতে বা বাংলাতে বা আরবিতে? কেউ কোথাওই স্ট্রাকচার মেনে কথা বলে না। সো যদি আপনি স্ট্রাকচার সঠিকভাবে ব্রেক করতে না জানেন, তাহলে তো আপনি গুড কমিউনিকেটর হইতে পারবেন না। সো আমার মনে হয় যে এগুলো খুবই ইম্পর্টেন্ট আলোচনা, আমি এটাকে রেখে দিব। অনেক লম্বা ভিডিও হয়ে গেল, ভাবছিলাম যে 10 মিনিটের বেশি কথা বলবো না, আবার বিশাল একটা টপিক কভার করার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, আবার কোনো সময় দেখা হবে। আজকের মতন বিদায়।